গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্রদল। আবাসিক হলে ছাত্র রাজনীতির রূপরেখা নিয়ে ২৩টি ছাত্র সংগঠনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে এ দাবি জানায় তারা। বৈঠকে ছাত্র শিবির থাকায় বয়কট করে ৩টি বাম ছাত্র সংগঠন। শিক্ষার্থী ও সংগঠন যেন মুখোমুখি না হয় সে চেষ্টার কথা জানান উপাচার্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি দেওয়ার পর আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে হলে রাজনীতি নিষিদ্ধ করেন উপাচার্য। রোববার ২৩টি ছাত্র সংগঠনের সাথে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বৈঠকে ছাত্র শিবির থাকায় বয়কট করে ছাত্র ইউনিয়ন সহ 4টি বাম ছাত্র সংগঠন। আমাদের ওয়াকআউট করার কারণ হচ্ছে যে বারবার করে ইসলামী ছাত্র শিবির যারা কিনা ৯০-এর যে সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নর্মালাইজড হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে। তবে ছাত্র শিবির বলছে তাদের বয়কটে কিছু আসে যায় না। দু একটা সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না। এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই। ফ্যাসিবাদ না হওয়ার জন্য, তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল। তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল। তারা ক্রিমিনালাইজ করে এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে 14 সালে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হইতে লং টার্মে এম্পাওয়ার করেছিল। হল ও একাডেমিক ক্ষেত্রে রাজনৈতিক কাঠামো চায় না বলে মত দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা তাদের দাবি দেওয়ার শ্রদ্ধা জানিয়েছিলাম। আমরা তাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি বলেছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে তারা শিক্ষার্থীদের যে পালস তারা জানিয়েছিল যে তারা চায় না হলে এবং একাডেমিকের কোনো রাজনীতি চায় না। রাজনীতি ফিরে গেলে আবার দাসত্ব কালচারে ফিরে যাবে, আবার হচ্ছে গিয়ে কি গন্ডুম গেসুম কালচারে ফিরে যাবে। ছাত্র দল জানায় সন্ত্রাসী ছাত্রলীগের 15.5 বছরের কার্যক্রমে আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি মাথায় রেখেই রাজনীতি করবে ছাত্র দল। আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি থাকা চলবে না। এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক কমিটি প্রকাশ করব, করে আবারও একটি অংশ রেখে দেব মপতন্ত্র কায়েমের জন্য। উপাচার্য জানান শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো যেন মুখোমুখি না হয় সেজন্যই সবার সাথে আলোচনা হয়েছে। এই ক্যাম্পাসে অন্তত যদি হল দিয়ে শুরু করতে চাই, হল পর্যায়ে, তারপর সম্ভব হলে ক্যাম্পাস পর্যায়ে আমরা রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, শিক্ষার্থী বান্ধব রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, এটা আমরা এই আলোচনাটা আমরা শুরু করেছি। বৈঠকে ডাকসু নির্বাচন নিয়েও আলোচনা হয়। কারণে যে আমাদের সামনে ডাকসু নির্বাচন আছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।